ऐसा कुछ है ही नहीं जो गाय हमको ना दे सकती है। हमारा सबसे बड़ा अज्ञान बंधुओं क्या है कि हमने ये समझ लिया कि ये गाय जो है ये जानवर है, पशु है और दूध देती है। वेद शास्त्र पुकार पुकार करके कह रहे हैं पशुओं न गावहा, गाय पशु नहीं है। आपके प्रदेश की और देश की जो सूची आपने बना रखी है कि हमारे देश प्रदेश में ये चीजें हैं, उनमें आपने पशुओं की एक सूची बनाई है। उसी पशु की सूची में कुत्ता है, उसी में दूसरी बहुत भेड़ है, बकरी है, बहुत कुछ है, उसी में आपने गाय को रख दिया है। हमारी केवल इतनी मांग है कि उस पशु सूची से उठा करके गाय को निकाल करके बाहर कर दीजिए, क्योंकि हमारे वेद, हमारे शास्त्र, हमारी परंपरा, हमारे पूर्व पुरुष गाय को पशु नहीं मानते रहे, इसलिए पशु सूची में उसको नहीं रखा जा सकता। পূর্বের কিছু হিন্দু পণ্ডিত বলতেন যে গরু অন্যান্য পশুদের মতো পশু না, বরং তার কিছু বিশেষত্ব আছে। কিন্তু বর্তমান কিছু হিন্দু কতিপয় পণ্ডিতগণ বলেন পশু না গা বাহা, অর্থাৎ গরু পশুই না। শাস্ত্রে বলা হয়েছে গরু কোনো পশুই না। এই জন্য তারা বলছেন কুকুর বিড়ালের সঙ্গে গরুর সাদৃশ্য করলে হবে না, অন্যান্য পশুর সঙ্গে গরুর তুলনা করলে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরোধী কথা। শ্রীমদ্ ভগবদ গীতার 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গবিহস্তিনী শুচি চ এব স্বপাকে চ পণ্ডিত সমদর্শিনা। অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন একজন ব্রাহ্মণ, অর্থাৎ একজন ব্রাহ্মণে, গবি একটি গাভীতে, হস্তিনী একটি হাতিতে, শুনি একটি কুকুরে, স্বপাকে এবং কুকুর ভক্ষণকারী এমন ব্যক্তিত্বে পণ্ডিত ব্যক্তিরা সমদর্শিনা, এদেরকে সমদর্শ অর্থাৎ সমান চোখে দেখে থাকে। তাহলে এখানে কি বলা হচ্ছে? ব্রাহ্মণে ইন দ্য ব্রাহ্মণা, গোবি ইন দ্য কাউ, হস্তিনী ইন দ্য এলিফ্যান্ট, শুনি ইন দ্য ডগ, স্বপাকে ইন দ্য ডগ ইটার, I mean the other caste, সমদর্শিনা অর্থাৎ হু সি উইথ ইকুয়াল ভিশন। এখানে কি বলা আছে? এই সমস্ত পশু প্রাণী, কুকুর, বিড়াল, উট, ঘোড়া, হাতি ইত্যাদি সমস্ত পশুতে এবং গরুতে সমদর্শিনা, সমান দৃষ্টিতে দেখুন। আমরা শাস্ত্র থেকে জেনেছি যে বৈদিক যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এবং কলুর যুগের প্রারম্ভে বিভিন্ন প্রকারের পশু উৎসর্গ করা হতো যজ্ঞে। শাস্ত্রে বলা হয়েছে এই ব্যাপারে যজ্ঞার্থে পশু সৃষ্টাং, যজ্ঞের উদ্দেশ্যে পশুকে সৃষ্টি করা হয়েছে। যজ্ঞার্থে পশু নিধনাং, এবং যজ্ঞের উদ্দেশ্যে পশুকে নিধন করা এটা বৈধ, অর্থাৎ পশুকে বধ করা এটা ন্যায়সঙ্গত। আর আমরা জানি বিভিন্ন প্রকারের পশুকে উৎসর্গ করা হতো যজ্ঞে। ছাগমের যজ্ঞ অর্থাৎ ছাগ বলি, যেখানে ছাগল উৎসর্গ করা হতো, বলি দেওয়া হতো। অশ্বমেধ যজ্ঞ, কোনো ব্যক্তি রাজ্য বিজয় করার জন্য ঘোড়া নিয়ে তারা যজ্ঞ করতেন। গোমের যজ্ঞ অর্থাৎ গরুর যজ্ঞ, গরু উৎসর্গ করা হতো, গরু বলি দেওয়া হতো। সর্পমের যজ্ঞ, সাপের যজ্ঞ, এবং নরমের যজ্ঞ, মানুষ বলি হতো। এই ধরনের বিভিন্ন প্রকারের যজ্ঞের কথা বলা হয়েছে। ঋগ্বেদের ব্রাহ্মণ শাখার কৈত্রেয় ব্রাহ্মণে 6 নম্বর খণ্ডে 6 এবং 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই সমস্ত প্রাণী যেগুলো যজ্ঞে উৎসর্গ করা হবে, ছাগল, গরু, ঘোড়া ইত্যাদি, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হবে সেই বর্ণনা করার পরে সেখানে শাস্ত্রে বলছে পশু এ বা তথা, অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলো সবই হচ্ছে পশু, অর্থাৎ ছাগল, গরু, ঘোড়া এসবই হচ্ছে পশু। ঠিক তদরূপ এই কৈত্রেয় ব্রাহ্মণের 31 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে তথা পশব ইতি স এব স্বর্গ পশুনাং ইতি, অর্থাৎ যে সমস্ত পশুগুলো এই যজ্ঞে নিধন হয়েছে, গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি, এই সব কিছু স্বর্গপ্রাপ্তি হবে। যে দাতা এই উৎসর্গ করছে তিনিও স্বর্গে যাবেন, পশু ও প্রাণীও স্বর্গে যাবেন। এখানে বলছে পশু নাং ইতি, এই সমস্ত কিছু প্রাণীগুলো সবই হচ্ছে পশু। ঠিক তদ্রূপ আপাত স্তম্ভ ধর্মসূত্রের 2, 7, 16, 25, 2, 7, 17, 3 বলা হচ্ছে যে যজ্ঞের এই সমস্ত পশুগুলোর ব্যাপারে বলা হচ্ছে সংবৎসরং গব্যতে প্রীতি পশুনাং, অর্থাৎ এখানে বলা হচ্ছে গব্যতে পশুনাং, গরু একটি পশু। তাহলে শাস্ত্রে বলা হচ্ছে গরু আসলে একটি পশু। আমরা জানি বৈদিক যুগে কোনো অতিথি আপ্যায়ন করার জন্য, অতিথি আগমন করলে অতিথিদেরকে বলা হতো অতিথি দেব ভাবা, অতিথিরা দেবতুল্য। এই অতিথি আপ্যায়নে মধুপর্ক অনুষ্ঠান আয়োজন করা হতো। শাস্ত্রে বলা হচ্ছে যে মধুপর্কে পশু বধ মাংসতে তথা শ্রাদ্ধানে গোমেধ মেকং তথা,
এখানে বলা হচ্ছে মধুপরকে পশুনাং বধ, মধুপরকে পশুবধ করা হতো মাংসনাং শ্রাদ্ধে, শ্রাদ্ধে যেরূপ মাংসের ব্যবহার প্রচলন ছিল। এখানে বলা হচ্ছে গোমেধ, এখানে পশব গোমেধ অর্থাৎ গরুকেও পশব পশু বলা হয়েছে। শুধু তাই না, মহাভারতের বন পর্বে বলা হচ্ছে যে দে সহস্রেতু বদ্ধতে পশুনাং গাভং তথা, অর্থাৎ রাজা রত্নীদেবে তার সাম্রাজ্যকালে তার সাম্রাজ্যে প্রত্যেক দিন দে সহস্রতু প্রত্যেক দিন 2000 বদ্ধাতে পশুনাং পশুকে বধ করা হতো গাভং তথা, সেগুলো ছিল গরু। অর্থাৎ প্রত্যেক দিন 2000 গরু বধ করে সেগুলি বলি দিয়ে তার মাংস রান্না করে মানুষদের খাওয়ানো হতো। এখানে কি বলা হচ্ছে, বদ্ধাতে পশুনাং গাভা, গরু একটি পশু, শাস্ত্রে গরুকে পশুই বলা হয়েছে।